কি কি উৎপাত শুরু করেছেন আপনারা? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তা বলে সময় নেই, দিন নেই, রাত নেই, সকাল নেই, বিকেল নেই, যখন তখন এসে পড়লেই হলো? এটা কি একটা ভদ্রলোকের বাড়িতে আসার সময় হলো? শ্যামল বাবু, আপনি আমার কথাটা একটু শুনুন প্লিজ। কি শোনার আছে? কি শোনার আছে? আর আপনারা তো সেই একই দীপশিখার ব্যাপারেই জানতে চাইবেন। আর আমার যা জানাবার আমি পরমান মিত্রকে সব জানিয়ে দিয়েছি, আর কিছু বলার নেই আমার। আপনাকে আমাদের সাথে যেতে হবে। যেতে হবে মানে? কোথায় যাব? কেন যাব? এ কি জুলুমবাজি নাকি? দেখুন শ্যামল বাবু, আমি পুলিশের থেকে... দাঁড়ান, পুলিশ বললে আমি যাব না। আপনি আমাকে বিনা কারণে অ্যারেস্ট করতে পারেন না। ওয়ারেন্ট কোথায়? ইয়ার কি করছেন আপনারা? ভয় দেখাচ্ছেন আমাকে? আপনার কি মনে হচ্ছে যে এত রাতে আপনার সাথে আমরা ইয়ার্কি করতে এসেছি? প্লিজ আপনি রেডি হয়ে তাড়াতাড়ি চলুন আমাদের সাথে। তা কোথায় যেতে হবে বলে এত রাত্রে আমাকে নেমন্তন্ন করতে এসেছেন? নবজীবন মানসিক শুশ্রূষা কেন্দ্র, সেখানে যেতে হবে আপনাকে। কেন? সেখানে আমাকে কেন যেতে হবে? আমরা খুব ভালো করেই জানি প্রতি মাসে দীপশিখা দেবীর খরচের টাকা আপনি ওখানে পাঠাতেন। কি বাজে বকছেন? আমি কেন সেখানে টাকা পাঠাতে যাব? আমি কিন্তু এবার আপনাদের নামেই পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। আর অফিসার রায়, আপনি কিন্তু তাতে বিপদে পড়বেন। আমার উপর মহলে জানাশোনা আছে। আপনারও বিপদ কিন্তু কিছু কম হবে না শ্যামল বাবু, কারণ অ্যাসাইলামের লোক নিজে বলেছে দীপশিখা দেবীর চিকিৎসার টাকা আপনি পাঠান। হোয়াট? তখন আপনি ইয়াং জার্নালিস্ট ছিলেন। দীপশিখা দেবীর ওপর হওয়া অবিচারের প্রতিকার আপনি করতে পারেননি, আর সেই অনুশোচনা আপনার বরাবরই ছিল। তাই এতদিন ধরে গোপনে ওনার চিকিৎসার খরচ চালিয়ে আপনি তার প্রায়শ্চিত্ত করতে পেরেছেন। সেটা আপনি অস্বীকার করতে পারেন? দেখুন, আমি এসেছি, আমি একদম একা এসেছি। কোথায় আপনি জয়দ্রথ বাবু? কি স্যার, আপনি এর মধ্যে এসে গেছেন? আমরা তো একটু আগে পুলিশে খবর দিলাম। এত তাড়াতাড়ি আপনারা এলেন কি করে? পুলিশে খবর দিলেন মানে? এখানে কি হয়েছে? কেন, আপনারা জানেন না? না তো, কেন কি হয়েছে? ওই যে আপনারা আগের দিন দেখতে এলেন না, দীপশিখা দেবী। হ্যাঁ, কেন কি হয়েছে ওনার? উনি ঠিক আছেন তো? উনি মিসিং। কি? Damn it. Missing? Oh my God! সত্যি কথা বলুন, চালাকি করার চেষ্টা করবেন না, নালে বাধ্য হব আপনাকে অ্যারেস্ট করতে। স্যার সত্যি বলছি স্যার, আজ সন্ধ্যের দিকে উনি একটু অসুস্থ হয়ে পড়েন। আমাদের কাছেই যে নার্সিং হোমটা আছে, নিরো ক্লিনিক, ওখানে নিয়ে যাই। আপনারা ছিলেন না? ওনার সাথে কে গেছিল ওখানে?
আমরাই নিয়ে গেছিলাম। ওনাকে ওষুধ খাইয়ে গাড়ি করে নার্সিংহোমে নিয়ে যাই। তারপর ডাক্তার দেখে ওনাকে অ্যাডমিট করে নেয়। তারপর শুনলাম মাঝরাত্রে কে এসে নাকি কাঁচ ভেঙে ওনাকে নিয়ে পালিয়ে গেছে। এটা কি করে সম্ভব? একটা নার্সিং হোমে কোনো সিকিউরিটি নেই? আপনারা ওখানে ছিলেন না কেন? পুলিশে ইনফর্ম করেনি কেন? কি করে জানাবো স্যার? নার্সিং হোম থেকে তো একটু আগে আমাকে ফোন করলো। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি। কি কাণ্ড বলুন তো স্যার, এই মহিলা এত বছর এখানে রইলো, কেউ কোনোদিন দেখা করতে এলো না, আর আজ কপাল। স্কাউন্ডারেল জাস্ট বৌমনিকে ইউজ করলো। কিন্তু লোকটা দীপশিখা দেবীকে তুলে নিয়ে গেল কেন? কি বুঝতে পারলি না? বৌমনিকে ইউজ করে গেল, ছায়ার মতন বৌমনিকে ফলো করলো। বৌমনিকে ভরসা করতো না তো, আমাদেরকে বৌমনিকে ইউজ করে মায়ের কাছে পৌঁছলো, দিয়ে মাকে সরিয়ে দিল। অদ্ভুত ব্যাপার মশাই। এখন দেখছি আপনাদের কেসটা বেশ জটিল। ভয় হচ্ছে দীপশিখার ছেলে তার মাকে না। আসলে ব্যাপারটা কি বলুন তো, উনি প্রচন্ড চালাক একটা লোক। জানতো যদি মা আমাদের কাছে থাকে বলটা আমাদের কোর্টে থাকবে। সব এখন এখন কি করবেন? তার মানে জয়দ্র তো ওখানে নেই। দিদিভাই কি করছে? একটা ফোন করে দিদিভাইকে। আরে বৌমনি তো বললো বাইরে থেকে নজর রাখবে। ভাই আমার মনটা না ঠিক লাগছে না, কিছু হয়নি তো ওখানে? না না, একটা ফোন করে দেখি তো। দিদিভাই ফোনটা ধরছে না কেন? সাইলেন্ট করে রাখেনি তো? নাকি কোনো বিপদ? ভাই ভাই, আমরা দিদিভাইকে ওখানে ফেলে রেখে এসে একদম ঠিক করিনি। এক্ষুনি যেতে হবে আমাদের ওখানে। চল যাই, কুইক। আরে এখনো তো কেউ ফোন করলো না, কি করবো বলতো টাবলু? আরে মহুয়াকে একটু আগে বৌমনি ফোন করে বললো যে ডেরাটার খোঁজ পাওয়া গেছে। এমনকি অরূপ ওই জায়গাটা ফোর্স নিয়ে গিয়ে তল্লাশি করছে না, কি বলতো? আরে বৌদি আর নন্দা তো ফ্রি আছে, ওদের মধ্যে একজন কাউকে তো ফোন করা যেতে পারে। দেখ আমি না ফোন করার সাহসটা পাচ্ছি না। আমি দেখছি। দেখো তো, তুমি বৌমনিকে ফোন করছো তো? ফোন করে ওদের চলে আসতে বলো। দেখো জায়গাটা যখন খুঁজে পাওয়া গেছে তখন লোকটাকে খুঁজে বের করার বাকি দায়িত্ব অরূপের। আরে এই লোকটা ভীষণ আনপ্রেডিক্টেবল, আর্মস ছাড়া ওকে ট্যাকেল করা যায় নাকি? ফোনটাও তো ধরছে না দেখছি, বেজেই তো যাচ্ছে। মানে এরা না অদ্ভুত জানিস তো, মানে প্রয়োজনের সময় ফোনও ধরে না। আরেকবার ট্রাই করো। যদি আমি বাড়িতে তোকে নামিয়ে দিয়ে অফিসে বেরিয়ে যাচ্ছি। না ভাই, আমি দিদিভাইকে না নিয়ে বাড়ি ফিরবো না। তুই যেখানে যাবি আমি তোর সঙ্গে যাব। নেই নেই মানে